ওভার হাইপড। এই ট্রিপটা যখন প্ল্যান করছিলাম তখন বারবার এই ওয়ার্ডটার সামনে আসছিল, মনে অনেক কৌতূহল জাগছিল। কিন্তু আসল সত্যিটা কি? তারই খোঁজে এবার পৌঁছালাম নীলগিরি পর্বতমালায় ঘেরা সাউথ ইন্ডিয়ার কুইন অফ হিল স্টেশন উটিতে। এখানকার ইতিহাস এতটাই পুরনো যে এখানকার কিছু কিছু অঞ্চলের উল্লেখ এনশিয়েন্ট হিস্ট্রিতেও পাওয়া যায়। বাট উটি একটি ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয় 19th সেঞ্চুরিতে। তারপর থেকে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে উটি পর্যটকদেরকে নিজের কাছে আকর্ষণ করে চলেছে। উটি পৌঁছানোর জন্য সবচাইতে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিংবা এয়ারপোর্ট কোয়েম্বাটোরে রয়েছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি উটি থেকে 90 কিলোমিটার দূরে। কোয়েম্বাটোর থেকে উটি যাওয়ার পথে উটি পৌঁছানোর মাত্র 20 কিলোমিটার আগে একটি ছোট্ট পাহাড়ি শহর পড়ে, যার নাম হলো কুন্নুর। এই কুন্নুরেই ছিল আমাদের প্রথম দিনের রাত্রিবাস। কুন্নুরে 1000-এরও বেশি ফ্লাওয়ার স্পিসিস দেখতে পাওয়া যায়। কুন্নুর বিখ্যাত এখানকার লাশ গ্রিন টি স্টেটস, মাউন্টেন পিকস এবং ওয়াইল্ড লাইফের জন্য। আপনারাই দেখুন, কোয়েম্বাটোর থেকে কুন্নুরে আসার পথে আমরা এনার দেখা পেলাম। কুন্নুর মেন সিটি থেকে 2 কিলোমিটার ভিতরে একটি কটেজে আমরা ছিলাম। এই জায়গাটি এতটাই জনমানবহীন এবং চুপচাপ যে এখানে একটা দিন কাটালে মন একেবারেই শান্ত হয়ে যায়। কয়েকটি গোনাবাছা কটেজেস এবং হোমস্টেস ছাড়া এখানে আর কিছুই নেই। চারিদিকে চা বাগান এবং উঁচু উঁচু পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই জায়গাটিতে প্রতিটা শব্দ যেন খুব জোরালোভাবে শোনা যায়। একটা অদ্ভুত রকম গা ছমছমে ব্যাপার রয়েছে। কটেজের পাশ থেকে একটি রাস্তা জঙ্গল হয়ে চা বাগানের দিকে চলে গেছে। বিকেলের দিকটা ভেবেছিলাম সেদিকটা একটু হাঁটতে বেরোবো, কিন্তু তাকিয়ে দেখি একদল বাইসন তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের কটেজের যিনি কেয়ারটেকার ছিলেন তিনি আমাদেরকে ওদিকটা যেতে বারণ করলেন। অগত্যার আমাদের আর বিকালবেলা ওদিকটা যাওয়া হলো না। আমি এখন আছি আমাদের রিসর্টের চা বাগানের পাশে বসে আছি। আর কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, যে কারণে ঠান্ডাটা বেড়ে গেছে কালকের তুলনায়। কালকে এত বেশি ঠান্ডা ছিল না, আজকে বেশ ঠান্ডা লাগছে। ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে। আমার সামনে পুরো 180 ডিগ্রি চা বাগানের ভিউ দেখা যাচ্ছে, আর আপনাদেরকেও দেখাই। কুন্নুর নীলগিরি ডিস্ট্রিক্টের ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট টি প্রডিউসিং রিজিয়ন। কুন্নুরের উচ্চতা প্রায় 6000 ফিটের মতো। সেই কারণে এই জায়গাটি চা উৎপাদনের জন্য খুবই হ্যাবিটেবল। কুন্নুরে বেশ কিছু নামকরা টি স্টেটসও রয়েছে। তারই মধ্যে এটি হলো সিঙ্গারা টি স্টেটস।
এখান থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এখানে দাঁড়িয়েই কুন্নুর মেন সিটির খুব সুন্দর একটা পিকচারাস ভিউ দেখা যায়। এই জায়গাটি কুন্নুরের একটি ইম্পর্টেন্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, আর সেটা হবেই না বা কেন আপনারাই বলুন। এখানে একটি টি ফ্যাক্টরিও রয়েছে, যেখানে টি মেকিং প্রসেস দেখানো হয়। এই জায়গাটি এতটাই খোলামেলা যে এখান থেকে মেট্টুপালায়াম শহরের কিছু অংশও দেখতে পাওয়া যায়। যারা আপনারা কুন্নুরের টয় ট্রেনের সম্বন্ধে শুনেছেন তারা মেট্টুপালায়াম শহরের সম্বন্ধে নিশ্চয়ই জানেন। আজ আমাদের কুন্নুর থেকে উটিতে পৌঁছতে হবে। রাস্তায় যাওয়ার পথে একটি জায়গা দেখতে পেলাম যেখান থেকে দূরের চা বাগান এবং পাহাড়ের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল। গাড়ি না থামিয়ে পারলাম না। আসলে এগুলোই তো ভালো লাগে, ঘুরতে এসে গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ যখন এমন একটা জায়গা দেখতে পাওয়া যায় যে জায়গাটা কোনো বিশেষ কোনো জায়গা নয়, কিন্তু সেখানে এত সুন্দর পরিবেশ অনুভব করা যায় যে সেখানে খানিকক্ষণ সময় না কাটিয়ে যাওয়া যায় না। আসলে ঘুরতে যাওয়াটা তো এইভাবেই সুন্দর হয়ে ওঠে। তারপর খানিকটা এগিয়ে আমরা পৌঁছালাম নিমেড চকলেট ফ্যাক্টরিতে। এখান থেকে আপনারা অথেন্টিক নীলগিরি টি, ইউক্যালিপটাস অয়েল এবং নানান রকম চকলেট কিনতে পারবেন, তা আবার টেস্ট করে, এবং সেগুলির মেকিং প্রসেসও এখানে দেখতে পারবেন। খানিকটা কেনাকাটা করে আমরা আবার এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের দিকে, যার নাম হলো ডলফিন নোজ ভিউ পয়েন্ট। জায়গাটিকে খুব বিশেষ কিছু বলবো না, আর 5টা ভিউ পয়েন্টের মতো এখান থেকেও খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তবে সবথেকে সুন্দর যে জিনিসটা দেখা যায় সেটি হলো দূরের একটি ওয়াটারফল, যার নাম ক্যাথরিন ওয়াটারফল। আমাদের থামলে চলবে না, বিকেলের মধ্যে আমাদের উটি পৌঁছতে হবে। সেদিনের আমাদের উটিতে কোনো বুকিং ছিল না, ভেবেছিলাম উটিতে পৌঁছে বুকিং করে নেব। বাইরের ল্যান্ডস্কেপ দেখতে দেখতে চললাম আবার নেক্সট ডেস্টিনেশনের পথে। ওই যে দূরে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু টি গার্ডেনের কোয়ার্টার। ওখানে টি ওয়ার্কার্সরা থাকেন। টি গার্ডেনের আশেপাশে এরকম ঘর আপনারা প্রায় দেখতে পাবেন। তারপর আমরা যেখানে পৌঁছালাম সেই জায়গাটার নাম নিডেল রক ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট অবধি পৌঁছানোর জন্য একটা 800 মিটারের ছোট্ট হাইক করতে হয়। পাখির ডাকের আওয়াজ শুনতে শুনতে এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে যতক্ষণ আমি ছিলাম প্রতিনিয়ত পাখির ডাকের আওয়াজ শুনতে পেয়েছি। সময়টা ছিল জুলাই মাস, পিক মনসুন। 1 সপ্তাহ আগে অবধি উটি বন্ধ ছিল হেভি রেনফলের কারণে। ভেবেছিলাম আমরাও হয়তো বৃষ্টির কবলে পড়ব, কিন্তু এত দূর অবধি আমাদের ট্যুরটা বেশ ভালোই কাটছিল, বৃষ্টি হয়নি। বাট এর পরের সফরটা এতটা সহজ হবে না। চারিদিক শান্ত, স্নিগ্ধ জঙ্গল, পাহাড়, মেঘেদের খেলা এবং পাখির ডাকের আওয়াজ, এই সব কিছু মিলিয়ে এই জায়গাটা কিন্তু আমার বেশ লেগেছে। এখানে এসে একটা দিন না কাটালে এই জায়গাটাকে ঠিকঠাকভাবে অনুভব করা যায় না। শুধুমাত্র সাইট সিইং পয়েন্টের জন্য কুন্নুরে আসাটা আমার মনে হয় ঠিক নয়। এখানে একটা দিন অবশ্যই কাটান, এখানে থাকুন, এখানকার পরিবেশ অনুভব করুন, দেখবেন উটির একটা অন্য রূপ আপনিও দেখতে পাবেন। এই অবধি ছিল আমাদের কুন্নুর ভ্রমণ কাহিনী। বাকি গল্পটা আপনাদের পরবর্তী পর্বে শোনাব। আজকের গল্পটা এখানেই শেষ করব। এটি আমার চ্যানেলের প্রথম ট্রাভেল ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদেরকে গল্প শোনাতে আসবো।